আমি ভোট করব, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যারা তত্ত্বাবধায়ক বাতিল চেয়েছিলেন তারা তত্ত্বাবধায়কের দাবি তুলেছেন। এটা নেক্সট ডেতে আইনি পরিকাঠামোয় 1950 সালে আমেরিকান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের মধ্যে এই সাবজেক্টের উপরে কিভাবে উত্তর দেওয়া হয়েছে ওইটা নেক্সট ডেটে পড়বে। 72-এর বলছি যে 72-এর সংবিধান যদি এই জুলাই বিপ্লবওয়ালারা বিজয় শক্তি ঐক্যবদ্ধভাবে বলতে যে আমরা 72 সংবিধান চাই না, আমরা নতুন সংবিধান রচনা করতে ঐক্যবদ্ধভাবে, তাহলে সেটাই হয়তো সংবিধান। অ্যাজ এ হোল ছুঁড়ে ফেলতে চাইনি, এই জায়গাটা মিসকোট আপনারা করবেন না। 72 আমি বলেছি যে বিজয়ী শক্তি ঐক্যবদ্ধভাবে, তাদের মধ্যে বিভেদ থাকলে হবে না, ঐক্যবদ্ধভাবে হতে হবে, এই শব্দটা ব্যবহার করেছেন যদি চাইতো। আমি বলেছি যে আমাদের বাংলাদেশের মাঠে ঘাটে আলপথ মেঠোপথে লোকজন বলে হাকিম নড়ে তো হুকুম নড়ে না। খায়রুল হক সাহেবরা হুকুম নড়ায় দিয়েছেন শর্ট অর্ডার এবং লং অর্ডারের মধ্য দিয়ে। ম্যাক্সিমাম 7 বছরের জেল এইটার জন্য। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমি বলেছি, পড়ে শুনিয়েছি, এটা মামলাও আছে। আচ্ছা, ওনার একটা প্রশ্নের আছে কোরআন বাইবেল। আমি বলেছি যে আমরা বলেছি সংবিধান একটা অর্গানিক ডকুমেন্ট, এটা গ্রো করে, এটা এক্সপ্যান্ড করে, এটা ইন্টারপ্রিটেড হয়, এটা বিভিন্ন রকমভাবে আপনি উপস্থাপিত হয়। কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না, সংবিধান পরিবর্তনযোগ্য। এটাও বলেছি যে আপনি আজকে সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট বললেন, সেই অ্যামেন্ডমেন্টকে যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম, সেটাই যে অ্যাবসোলুট তাও না। এটাও জনগণ চাহিদা অনুসারে, জনগণ যদি মনে করে যে এইটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না, জনগণ ইচ্ছা করলে ওর বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আমরা একদিন ধরে যে শুনানিটি শুনছি, সবাই দাবি হচ্ছে যে পরের নির্বাচন থেকে এটা ইমপ্লিমেন্ট হোক, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এই বিষয়ে সবাই নিশ্চিত হচ্ছে। ধীরে ধীরে আপনাদের, আমরা পীর পয়গম্বর না, বাট আপনাদের সাথে চলাফেরা করতে যে আপনাদের মনের ভাষা কিছুটা বুঝি। কোন প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর আমাদের আর্গুমেন্টের মধ্য দিয়ে শেষ করে। আমি বলেছি যে সামরিক সরকারের করুণায় এই আওয়ামী লীগ আসছে। 74-এর 25শে জানুয়ারি 4th সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে ঘোষিত হয়েছিল আওয়ামী লীগ। স্যার, একটু ভিন্ন প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই, যেটা আমরা জানতাম কিন্তু কখনো এই টেবিলে আপনাকে আমরা প্রশ্ন করিনি। ঝিনাইদহের সাংবাদিক হয়তো করেছে, আজকে একটু যেহেতু আলোচনায় আছে নমিনেশন নিয়ে বিএনপি, যদিও ভিন্ন প্রসঙ্গ, এটা ভিন্ন জিনিস, ভিন্ন আমরা বলেই নিচ্ছি স্যার। সেটা আপনি ঝিনাইদহে আজকে গেলে কালকে আপনাকে এই প্রশ্ন সেখানে করবে আমাদের সহকর্মীরা। সেটি হচ্ছে ওই আসনটি এখনো আরো অনেক আসন ফাঁকা। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনও, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব, যখন সময় আসবে তখন করব। আমি আশাবাদী, আমি আশাবাদী। হ্যাঁ, বাংলাদেশ যাকে মনে করেন